ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. وقال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মানসি ইফতারি হাফিজিয়া মাদ্রাসা আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়বান সভাপতি এবং আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়বান মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মায়া করে, মহব্বত করে, ভালোবাসে আজকে একটি সুন্দর পরিবেশের মধ্যে আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সকলে আমাদের অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে ইসলামী মহাসম্মেলন আমাদের গ্রামের মধ্যে উলামায়ে কেরাম আয়োজন করেছেন। এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু পছন্দনীয়, আজকে আমাদের এই গ্রামের ভিতরে যে এত সুন্দর একটি পরিবেশ আয়োজন করেছেন, এই পরিবেশটাকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। আর আসতে পারেন সুবহানাল্লাহ। কাদের সাথে আলোচনা করে? ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে। কারণ হাদিসের মধ্যে আছে, যে জায়গার মধ্যে, যে মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই বিষয়কে নিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে আলোচনা করে, বলে ওই জায়গার মধ্যে আমার বান্দারা কি করতেছে। তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, ওই জায়গার মধ্যে তো আপনার বান্দা বান্দিরা গিয়েছে যে আপনার কথা শোনার জন্য, হাদিস শোনার জন্য, আপনার পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তারা যে এত সুন্দর পরিবেশের মধ্যে গিয়েছে, তারা কি কখনো আমাকে দেখছে? বলেন না, তারা তো আপনাকে দেখে নাই। তখন বললেন, তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে? বলেন না, তারা আপনার জান্নাত জাহান্নাম দেখে নাই। তাহলে এরপরেও কেন তারা এত সুন্দর পরিবেশের মধ্যে বসে আমি আল্লাহ তাআলার প্রশংসা করে, আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াত শুনে শুনে তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তারা কেন এগুলো করতেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আল্লাহ, তাদের লক্ষ্য উদ্দেশ্য শুধু একটাই, যেন তারা জাহান্নাম থেকে মুক্তি পায় এবং তারা যেন জান্নাতের মালিক হয়ে যায়। তাহলে আমরা সকলে চাই কি জান্নাতের মালিক হতে? আমরা কি চাই? এই জন্য আপনারা যারা এখনো আসেন না, দয়া করে এত বরকতময় রহমত থেকে বঞ্চিত হবেন না, অতি দ্রুত চলে আসুন। আজকে আমাদের ইসলামী মহাসম্মেলনের মধ্যে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, তারা এসে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এই জন্য এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। এটাও তো হতে পারে যে আজকের এই মাহফিলটা আমাদের জন্য এটা শেষ মাহফিল।
সেজন্য আমরা এখনো যারা আসেন নাই দোয়া করে চলে আসুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ওলামায়ে কেরাম। মাহতারাম হাজিরিন, আমি কোনো ভূমিকা আরম্ভ করব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন। তবে আমি যে আলোচনাটা করব এবং আপনারা যে শুনবেন, সর্বপ্রথম আমার একটা অনুরোধ থাকবে যে কথাগুলো শুনবেন ওই কথাগুলোর উপর যাতে আপনারা আমল করতে পারেন। আপনারা কি সেই নিয়ত করেছেন যে কথাগুলো শুনবেন ওই কথাগুলোর উপর আমল করবেন? এখন যদি আপনাদের উদ্দেশ্য থাকে যে কি আলোচনা করছে এটা শুধু শুনবো, কেমন আলোচনা করলো, কোনটা কেমন সুন্দর হলো, এটা যদি আপনারা লক্ষ্য করেন আর আমলের নিয়তে যদি আপনারা না শুনেন, তাহলে কিয়ামত পর্যন্ত যত ওয়াজ করি না কেন আর যত ওয়াজ শুনেন না কেন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সেজন্য সর্বপ্রথম আমাদের নিয়তকে ঠিক করতে হবে। এই জন্য তো বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস উল্লেখ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন? কারণ নিয়ত হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। কারণ আমি যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি, এখন আমার নিয়ত যদি অন্যরকম থাকে তাহলে কিন্তু সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবীর যুগে অনেক কাফের ঈমান গ্রহণ করেছিল, শুধু মুখে ঈমান গ্রহণ করেছিল, কিন্তু তাদের ভিতরে ছিল ভিন্ন রকম। সেই কারণে তারা মুখ দিয়ে কালিমা স্বীকার করেছে ঠিকই, কিন্তু তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কেন? কারণ তারা মুখে প্রকাশ করেছে একভাবে আর ভিতরে রেখেছে আরেকভাবে। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা শুধু মুখে মুখে কথা বলে আর ভিতরে ভিতরে আরেক কথা বলে, শুধু মুখে মুখে ইসলামের কথা বলে, ঈমানের কথা বলে, কিন্তু ভিতরগতভাবে মুনাফিকি করে, ভিতরগতভাবে যারা ইসলামের বিরোধিতা করে, কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এখন তারা তাদের সামনে যতই ওয়াজ করুক না কেন, যতই কোরআন হাদিসের আলোচনা করে না কেন, কিন্তু কোনোভাবে তাদের কানের ভিতরে ঢুকে না সেই ওয়াজ। কেন? তাদের ঈমানের মধ্যে দুর্বলতা ছিল, তাদের নিয়তের মধ্যে দুর্বলতা ছিল। সেজন্য সর্বপ্রথম আমাদের নিয়তকে ঠিক করতে হবে। মুহতারাম আলেম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি ওই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের শানি নুজুল আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। যদি আমরা ওই শানি নুজুলটা যদি জানতে পারি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা কেন ওই আয়াতকে নাযিল করলেন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছিলেন এই দুনিয়ার মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য। যেমন ঠিক কিনা? আমাদের নবীজির আগমন করার উদ্দেশ্য কি? এই দুনিয়ার মধ্যে আগমন করার উদ্দেশ্যই ছিল এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে বের করে তাদেরকে আলোর দিকে নিয়ে আসা। সেজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার মধ্যে জন্মগ্রহণ করেন তখন মক্কার মধ্যে এমন এক অবস্থা ছিল যে সমস্ত মক্কার মধ্যে শুধু কুফর আর শিরক ছিল, শুধু কুফর আর শিরক ছিল, আর কোনো কিছু ছিল না। তারা সব সময় শিরকের মধ্যে লিপ্ত থাকত, সব সময় তারা আল্লাহর সাথে নাফরমানি করত। সেই সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। এবার লক্ষ্য করে দেখুন, এমন এক সময়ের মধ্যে যদি আমাদেরকে কাউকে যদি পাঠানো হতো তাহলে বলেন তো দেখি আমাদের অবস্থা কি হতো। যেমন একটা উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে বলি, আমাকে যদি আপনারা কোনো দায়িত্ব দেন যে অমুক
একটি খ্রিস্টান দেশের মধ্যে যাও, সেই খ্রিস্টান দেশের মধ্যে গিয়ে তোমরা দিনের দাওয়াত দাও, তুমি কালিমার দাওয়াত দাও। আপনারা বলেন তো দেখি, আমার কি সেই সাহস হবে যে তাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য? কারণ যে জায়গার মধ্যে সব মানুষ শিরকি করতেছে, বেদাতি করতেছে, আর সেই জায়গার মধ্যে আমাকে পাঠানো হবে যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আর আমি তাদের সামনে গিয়ে বলবো যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা শিরকি বেদাতি ছেড়ে দাও, একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। আমি যদি ওই কথা বলি তাহলে কি মনে করেন সেই সমস্ত অমুসলিম যারা আছে তারা কি আমাকে ছেড়ে দিবে নাকি তারা একই কথা বলবে? তুমি কোথায় থেকে আসলে যে আমাদের বাপ দাদারা যে মূর্তির পূজা করে গিয়েছে, আমাদের বাপ দাদারা যে মূর্তিকে মাবুদ হিসেবে মানতো, আজ তুমি এসে বলতেছো যে কোথাকার একজন সামান্য মুসলমান এসে তুমি বলতেছো যে তোমরা আমরা যাতে সেই শিরকি বেদাতি মূর্তি পূজা ছেড়ে দেই, এটা কোন সময়কে আমরা মানতে পারবো না। কারণ এই ইবাদত তো আমাদের বাপ দাদারা করে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার মধ্যে গিয়েছেন, মক্কার মধ্যে পাঠালেন, কিন্তু সেই মক্কার মধ্যে সব জায়গার মধ্যে শুধু শিরকি বেদাতি ছিল, তারা সব সময় মূর্তি পূজা করত। সেজন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন নবুয়ত দিলেন, আল্লাহ নবীর উপর যখন আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন দায়িত্ব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি শুনেন, এবার আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিন, তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য তাদেরকে বলুন। মুহতারাম হাজিরিন, সেই অবস্থার মধ্যে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সেই দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু আল্লাহ নবী দায়িত্ব গ্রহণ করার পরে কিন্তু সেই সময় মক্কার মধ্যে সবাই যত বড় বড় নেতা ছিল সবাই উচ্চ পদের মধ্যে ছিল। সেজন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকেও আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন যে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ নবী প্রকাশ্যে দাওয়াত দিলেন, কেউ কেউ ইসলাম গ্রহণ করেছে, আবার কেউ কেউ ইসলাম গ্রহণ করেন নাই। সেই সময় আল্লাহ নবীকে মক্কার কাফির বেঈমানরা গালিগালাজ করতে লাগলো। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ নবীকে মক্কার কাফির বেঈমানরা গালিগালাজ করতেছে। কেউ কেউ বলে মুহাম্মদ তো পাগল, আবার কেউ কেউ বলে যে মুহাম্মদ আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ, যাকে আমরা এতদিন ভালো জানতাম, যাকে আমরা নিয়ে প্রশংসা করতাম। কারণ আল্লাহ নবী তো 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ নবীকে কোন কাফের বেঈমান একটা গালি দেওয়া পর্যন্ত সেই সাহস ছিল না। সবাই আল্লাহ নবীকে প্রশংসা করত, আল্লাহ নবীকে ভালোবাসতেন। এমনকি সব কাফের বেঈমান একটি কথা বলতো যে মুহাম্মদ আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ যদি একটি কথা বলে আর তোমরা সকলে যদি আরেকটা কথা বলো, তাহলে আমি আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদের কথাগুলোকে আমরা মেনে নিব। মুহতারাম হাজিরিন, সেই অবস্থার মধ্যে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু মক্কার কাফির বেঈমানরা আল্লাহ নবীকে পাগল বলে, আল্লাহ নবীকে গালিগালাজ করে। আমার বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি সেই কাফির বেঈমানদের ঘরে গিয়ে আল্লাহ নবীকে বলে, এ কাফির বেঈমান শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে সে দায়িত্ব দিয়েছেন, আমাকে সে নিমন্ত্রণ করেছেন। তোমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, এই মূর্তি পূজা ছেড়ে দাও, এই মূর্তি পুজো তোমাদের মাবুদ হতে পারে না। আমার ভাইরা আমার বোনেরা, আপনারা আওয়াজ করে বলেন, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তির কাছে গিয়ে যারা সিজদা দেয়, এরা কি কখনো মাবুদ হতে পারে? আওয়াজ করে বলেন, এরা কখনো কি মাবুদ হতে পারে? না, এরা কোন সময় মাবুদ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমওয়াতুন গায়রু আহয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই মূর্তির কাছে গিয়ে সিজদা করে মূর্তির সামনে গিয়ে খানা দেয় আরে এরা তো মৃত এরা তো জিন্দা না সুতরাং যে সমস্ত জজ ব্যারিস্টার যারা বড় বড় জ্ঞানী হয়েও মূর্তির কাছে গিয়ে তোমরা সিজদা দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আরে গাধা তুই কিভাবে এই মূর্তির সামনে গিয়ে তুই সিজদা দিস আরে যাকে তুই নিজে বানাস আবার নিজে বানিয়ে আবার তার কাছে তুই সিজদা দিস তোর মতো তো বোকা এই জগতের মধ্যে আর কেউ নাই মূর্তিকে কে বানা মানুষ বানায় কিন্তু আমার আল্লাহকে দুনিয়ার কোন মানুষ বানিয়েছে বলেন আমার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করার পূর্ব থেকে ছিল এবং থাকবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ রাব্বুল আলামিন বলে আরে আল্লাহ তাআলা তো এমন শক্তিশালী যিনি আগে থেকে ছিলেন এবং পরেও থাকবে কাইয়্যুম যার কোনো মৃত্যু নাই যার কোনো শেষ নাই উনি কিয়ামত হওয়ার পরেও ওনার অস্তিত্ব থাকবে এই দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না এই দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং যা আছে কোনো কিছু থাকবে না কিন্তু আমার আল্লাহ তাআলা ঠিকই থাকবে জয় বন্ধু সুবহানাল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান যা আছে দুনিয়ার মধ্যে সব ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র মহামান্বিত মহান আল্লাহ তাআলা বাকি থাকবে সেজন্য তুমি এত বড় জ্ঞানী হয়ে তুমি মূর্তির সামনে গিয়ে তুমি সিজদা করো তোমার কাছে গিয়ে এতটুকু বিবেক নাই যে এই মূর্তিগুলো তোমার মাবুদ কিভাবে হয় এই মূর্তির সামনে গিয়ে তুমি কিভাবে সিজদা দাও তুমি তো বড় বড় জ্ঞান তুমি তো বড় বড় প্লেন তৈরি করতে পারো তুমি তো মোবাইল তৈরি করতে পারো যে এক জায়গা থেকে কথা বললে পর্যন্ত বিদেশ পর্যন্ত সেই আওয়াজটা চলে যায় এটা তো তোমার মাধ্যমে তৈরি হয়েছে সেই জ্ঞান তো আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে তুমি এত জ্ঞানী হওয়ার পর তোমার মাথার মধ্যে কি এই জ্ঞানটা ঢুকে নাই যে এই মূর্তিগুলো কোন সময় যে মাবুদ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এর দৃষ্টান্ত দেন ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে এই মূর্তির দৃষ্টান্ত হলো যে আল্লাহ তাআলা যে বস্তুটাকে বানিয়েছেন এই বস্তুটাকে যদি ধরেন যে আল্লাহ তাআলা এই মাইকটা বানিয়েছেন এই মাইকটাকে যদি দুনিয়ার সকল মানুষ মিলে যদি চেষ্টা করে আল্লাহ তাআলা যেভাবে মাইক বানিয়েছেন কিন্তু সেইভাবে মাইক বানাতে পারবে না সুতরাং লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউনা যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা থেকে মাছিকে পর্যন্ত তোমরা বানাতে পারবে না মুহতারাম আযীন আর তোমরা যার কাছে ইবাদত চাও যার কাছে সাহায্য চাও সে তো তোমাদের থেকে আর দুর্বল যাফাত তালিব ওয়াল মাতলুব যে তলবকারীর চাইতে যিনি মাতলুব ওই তলবকারীর চাইতে আর বেশি দুর্বল তাহলে লক্ষ্য করে দেখুন সেজন্য আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মক্কার মানুষদেরকে কি বলেন যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও এগুলো তো তোমাদের মাবুদ হতে পারে না একটা কথা মনে হয়ে গেছে আমাদের উস্তাদ আমাদের দর্শে একটি ইতিহাস বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিলেন একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইব্রাহিম চলো আমি কতগুলো মাবুদ বানিয়েছি কি বানিয়েছে মাবুদ চিন্তা করেন কতটুকু তার মাবুদ কতটুকু শক্তিশালী যে বান্দা মাবুদে বানা বান্দা মাবুদে বানা মুহতারাম আযীন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইব্রাহিমকে বললেন যে হে ইব্রাহিম চলো আমি কতগুলো মাবুদ বানাইছি ওই মাবুদগুলোকে বাজারে নিয়ে বিক্রি করব
চিন্তা করেন তাদের মা হচ্ছে বেসাউদা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে দিলেন সে মূর্তিগুলোকে। এখন উনি তো নবী, এবার চিন্তা করেন ওনার অবস্থা কি হতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে নিয়ে যাচ্ছে, দৌড়ান গিয়ে আমাদের মাগানের বড় যে ব্রিজ আছে ওই মাগানের ব্রিজের কাছে গেলেন। এবার ওই কাছে গিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার মাথার মধ্যে যে মূর্তিগুলো ছিল ওই মূর্তিগুলোকে নিচে নামালেন। নিচে নামানোর পরে তখন এই মূর্তিগুলোকে বলতেছে, ও মাবুদ, তোমাকে তো অনেক সময় ধরে তোমাকে মাথায় করে নিয়ে এসেছি, এখন আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আপাতত ওই ব্রিজে আপনার হেঁটে যেতে পারবো না। এমন জায়গা কোনো নড়াচড়া নাই। ও মাবুদ আছেন দেখেন আছেন, কিন্তু কোনো মাবুদ কোনো নড়াচড়া না। তো যে মাবুদ গুলোকে আমার বাপ দাদারা শ্রদ্ধা করে এরা নিজেরা বাঁচতে পারে না, এরা কিসের কথা? সব মাবুদ গুলোকে সেখানে চূর্ণ বিচূর্ণ করে দিছে। আবার সে মূর্তি গুলোকে ভেঙে আমার তার বাবার কাছে নিয়ে আসছে। এখন যে তার বাবাকে হায় হায় এটা কি করলেন ইব্রাহিম, তুই আমার মাবুদ গুলোকে তুই ভেঙে দিছিস, তোর উপর তো আমার মাবুদ গত ফেলাইবো। আপনারা বলেন এগুলো কি মাবুদ হতে পারে? না, কোন সময় মাবুদ হতে পারে না। কোন সুস্থ মস্তিষ্ক বিবেক সম্পন্ন মানুষ এটা কোন সময় তার জ্ঞানের মধ্যে ধরবে না যে মূর্তিগুলো আমাদের মাবুদ হবে। সেই জন্য বর্তমানে অনেক অমুসলিম তারা তাদের ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হচ্ছে না। একজন বড় বিজ্ঞানী আমেরিকার, উনি কোরআনের মধ্যে বল করতে চেয়েছিল যে দেখি ওই কোরআনের মধ্যে আসলে কি সত্য নাকি মিথ্যা, আমি ভুল করবো। একটি মেশিন, ওনার কাছে একটা মেশিন আছে, যদি কোনো কিতাব মধ্যে ভুল থাকে তাহলে ওই মেশিনে ওই ভুলগুলোকে ধরে দিয়ে দেয়। সেই জন্য ওই কোরআনের মধ্যে হাত লাগালেন, ওই মেশিন দ্বারা আমার মনরা ওই মেশিন দ্বারা কোরআনের মধ্যে তালাশ করতেছে বলতে যাবে, কিন্তু না বলতে পারলে কোনো কাজ হয় না। যারা সব তাদের ধর্মের বিরুদ্ধে যায়, তাদের মূর্তির বিরুদ্ধে যায়। এখন তো আমরা পৃথিবীতে যারা কি ব্যাপার, যারা আমরা শ্রদ্ধা করি তার বিরুদ্ধে দেখা যায় ওই মেশিনের কথা বলে, অথচ সেই মেশিনকে সে নিজে বানিয়েছে। আমার বন্ধুরা ওই মেশিন দ্বারা তালাশ করে, কিন্তু বলতে পাই না। তখন বলে সাবধান, আয় কফার, এতদিন যাব আমি মিথ্যা ধর্ম পালন করেছি, এতদিন যাব আমি মিথ্যা ধর্ম পালন করেছি। যে মিথ্যা ধর্মের মধ্যে যে মূর্তিগুলোকে এতদিন আমি শ্রদ্ধা করেছি, যার কোনো ক্ষমতা নাই, যার কোনো অস্তিত্ব নাই, সুতরাং এই মূর্তিগুলো আমাদের মাবুদ হতে পারে না। সুতরাং এই কোরআনই সত্য, এই কোরআনের মধ্যে যা আছে সবাই সত্য। উনি কি করলেন, সেই মধ্যে সেই জায়গা থেকে উঠে গিয়ে একজন হক্কানি আলেমের কাছে গিয়ে বলে, হুজুর মাফ করে দিন, আমি চেয়েছিলাম ওই কোরআনের মধ্যে বন্ধের জন্য, কিন্তু পাই নাই ওই কোরআনের মধ্যে বন্ধ করতে। হুজুর মাফ করে দিন, আর আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান থেকে রাখবেন, আজ পর্যন্ত ওই কাফের বেঈমান চেষ্টা করেছে ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই, ইসলাম ধর্মকে মিটিয়ে দিতে পারে নাই। আমার বান্দারা মন চেয়েছিল এই দুনিয়া থেকে ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য, সেজন্য নম্বর পর্যন্ত 200-300 বছর পর্যন্ত দ্বীনি শিক্ষা বন্ধ করে রেখেছিল। 200-300 বছর পর্যন্ত দ্বীনি শিক্ষা বন্ধ করে রেখে দিয়েছে, যাতে দুনিয়ার মানুষ ইসলাম ধর্ম থেকে দূরে চলে আসে, যাতে তাকে সবাই মাবুদ হিসেবে মেনে নেয়। কিন্তু কোনো কাম হয় নাই। আমার বন্ধুরা, আবু জাহেল উদ্ভা চেয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, পারে নাই। আজ পর্যন্ত যতই কাফের বেঈমান চেয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, যারাই চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেল যেহেতু পারে নাই, নমরুদ যেহেতু পারে নাই, তোমাদের মতো গোটা কয়েক নাস্তিক মিলে ইসলামের সামান্য পরিমাণ পরিবর্তন করতে পারবে না। যখন ঠিক কিনা ইসলামের সামান্য পরিবর্তন, ইসলাম
ইসলামের সামান্য পরিমাণ একটা বিধান তোমরা পরিবর্তন করতে পারবে না, কারণ ইসলামের মধ্যে যত যাবতীয় বিধান আছে সব তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। মুহতারাম, আজ থেকে 2-3 বছর আগে আপনারা অবশ্যই জেনেছেন যে ভারত থেকে পবিত্র কোরআনের কয়েকটা আয়াতকে পরিবর্তন করে দেওয়ার জন্য তাদের আইন সংসদের মধ্যে সেটা বাস্তবায়িত হয়েছিল যে পবিত্র কোরআনের এই কয়েকটা আয়াতগুলোকে বাদ দিয়ে দেন। মুহতারাম, কিন্তু দেখা গেছে পারে নাই। আর তোমরা পারবে কিভাবে? তোমাদের বাপ দাদারা যে নম্র ছিল তারাও পারে নাই ইসলামের বিধান পরিবর্তন করতে, ইসলামকে ধ্বংস করতে। সুতরাং তোমরাও পারবে না ইসলামকে ধ্বংস করতে। জনগণ ঠিক কিনা? সেজন্য ইসলামের অনেক ধ্বংস করে দেওয়ার জন্য অনেক কাফের বিমান চেষ্টা করেছে, কিন্তু যে যা ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু সে নিজে বাধ্য হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। সেই জন্য তো সেই জ্ঞানী কি করলেন, কোরআনের মধ্যে ভুল করতে গিয়ে উনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য মুসলমানদের আল্লাহ নবী সে কাফের বিমানদেরকে বলে যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, কিন্তু দেখা যায় না মূর্তি পূজা ছেড়ে দেই না। কিন্তু আল্লাহ নবীকে একজন কাফের বিমান ঠিকই গালিগালাজ করে, কিন্তু গালিগালাজ করলো গোপনে আল্লাহ নবীকে নিয়ে অনেক প্রশংসা করত। আল্লাহ নবীকে কি করত? অনেক প্রশংসা করতো, অনেক ভালো বলতো যে মুহাম্মদ কিন্তু আসলে সে সত্য নবী, কিন্তু আমরা ইসলাম ধর্ম এই জন্য গ্রহণ করি না, কারণ ইসলাম ধর্ম গ্রহণ করলে তো আমাদের শেয়ার থাকবে না। কি বলে যে আমাদের শেয়ার থাকবে না। সেজন্য মক্কার মধ্যে অনেক বড় বড় কাফের বিমান ছিল, অনেক বড় বড় নেতা ছিল, তারা আল্লাহ নবীকে অনেক ভালোবাসতেন। তাদের মধ্যে একজন কাফের নাম ছিল উকবা ইবনে আবি মুআইত। নাম কি? উকবা ইবনে আবি মুআইত। সেই কাফের কি করলো, তার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসা করতো। তার মধ্যে একটা অভ্যাস ছিল, সে যদি কোনো ব্যবসার মধ্যে লাভবান হতো তাহলে সেই লাভবানের যে বাড়তি যে টাকাগুলো রয়েছে ওই টাকাগুলোর দ্বারা মক্কার মধ্যে যত বড় বড় নেতা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াতেন। তাদেরকে কি করে খাওয়াতেন? দাওয়াত করে খাওয়াতেন। সেজন্য উকবা ইবনে আবি মুআইতের এক ব্যবসার মধ্যে অনেক লাভবান হয়েছে। সেজন্য উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলেন যে এবার আমি মক্কার মধ্যে তাদের চরিত্র ভালো, তাদের আচার ব্যবহার ভালো, যারা বড় বড় গোত্রের লোক তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। সেজন্যই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম সেই উকবা ইবনে আবি মুআইত দাওয়াত দেন। কে দেন? উকবা ইবনে আবি মুআইত দাওয়াত দেন। অথচ আল্লাহ নবী তখন প্রকাশ্যে কালিমা দাওয়াত দেন। তাদের ধর্মের বিরুদ্ধে কিন্তু আল্লাহ নবী দাওয়াত দেন, কিন্তু এরপর আল্লাহ নবীকে কি দেন? দাওয়াত দেন। উকবা ইবনে আবি মুআইত আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, হে মুহাম্মদ শুনো, আগামী কালকে তোমার দাওয়াত, তুমি আমার বাড়ি থেকে খাবে। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার দাওয়াত কবুল করলেন। কিন্তু আল্লাহ নবী দাওয়াত কবুল করার পরে আল্লাহ নবী আবার মনে মনে ভাবতে লাগলেন যে উকবা ইবনে আবি মুআইত তো অনেক বড় এক নেতা, এবার আমি চাইবো সেই উকবা ইবনে আবি মুআইতকে কালিমা দাওয়াত দেওয়ার জন্য। মূলত আল্লাহ নবী দাওয়াত খানা খাওয়ার জন্য কিন্তু সেই দাওয়াত কবুল করেন নাই। আল্লাহ নবী মূলত দাওয়াত কবুল করেছেন উকবা ইবনে আবি মুআইতকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কালিমার দাওয়াত দেওয়ার জন্য কথা বলে বুঝবেন। সেই উকবা ইবনে আবি মুআইত তার বাড়িতে গেলেন, আল্লাহ নবী তার বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহ নবীর সামনে খানা দিলেন উকবা ইবনে আবি মুআইত। আল্লাহ নবীর সামনে যখন খানা দিলেন তখন অনেক আরো বড় বড় নেতা ছিল আশেপাশে। যখন আল্লাহ নবীর সামনে খানা দিলেন, খানা দেওয়ার পরে এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুআইতকে লক্ষ্য করে বলতেছে, কি বলে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুআইতকে বলে, হ্যাঁ উকবা শুনো, তোমার কাছে আমার কিছু কথা আছে। উকবা ইবনে আবি মুআইত বললেন, কি কথা মুহাম্মদ বলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, উকবা আমি এসেছি তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, তুমি দাওয়াত দিয়েছো আর আমি এসেছি, কিন্তু শোনো একটি শর্ত আছে, ওই শর্তটা যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমার সেই বাড়ির খানা খাবো, তোমার দাওয়াতের খানা খাবো। এমনি উকবা ইবনে আবি মুআইত বললেন, তাহলে বলেন কি শর্ত? এমনি আল্লাহ নবী বললেন, হে উকবা
এই মুহূর্তে তোমাকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী যখন এই কথা বললেন, উকবা ইবনে আবি মুআইত বলে, হায় সর্বনাশ, এত জনগণের সামনে আমাকে কালিমার দাওয়াত দিয়েছে, এখন যদি আমি সেই দাওয়াত যদি কবুল না করি, তাহলে তো মুহাম্মদ তো আমার বাড়ির দাওয়াত খাবে না, আমার বাড়ির দাওয়াত না খেয়ে চলে যাবে। আর আমার বাড়ি থেকে যদি চলে যায়, তাহলে তো আমাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করবে, আমাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করবে যে উকবা ইবনে আবি মুআইতের বাড়ি থেকে মুহাম্মদ না খেয়ে চলে এসেছে। সেই জন্য উকবা ইবনে আবি মুআইত বলেন, হে মুহাম্মদ, শুনো, আমি তোমার সত্য মেনে নিলাম, আমি তোমার সত্য মেনে নিলাম, এই মুহূর্তে তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাই, আমার বন্ধুরা, কথাগুলো বুঝবেন। উকবা ইবনে আবি মুআইত কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, কিন্তু সে মূলত অন্তর দ্বারা কালিমা পড়ে নাই, শুধুমাত্র আল্লাহ নবীর কথা রক্ষার জন্য, তার সম্মান বাঁচানোর জন্য সেই কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আল্লাহ নবী রাহমাতুল আলামিন অনেক আনন্দ চিত্তে উকবা ইবনে আবি মুআইতের বাড়ি খানা খেলেন, কারণ আল্লাহ নবী তো এখন কোনো কাফের করে খাচ্ছেন না, দেখুন ঠিক কিনা? কারণ উকবা যখন কালিমা পড়েছে, তার মানে উকবা মুসলমান। সেই জন্য আল্লাহ নবী অনেক আনন্দ চিত্তে খানা খাচ্ছেন, কিন্তু উকবার ভিতরে তো অন্যটা, যে মুহাম্মদকে শুধু খাওয়ানোর জন্য কালিমা পড়বে। আমার বন্ধুরা, আল্লাহ নবী চলে গেলেন, আল্লাহ নবী চলে যাওয়ার পরে মক্কার সব জায়গার মধ্যে ছড়িয়ে গিয়েছে যে উকবা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উকবার এক বন্ধু ছিল, যার নাম হলো উবাই বিন খালদ। সে এসে বলে, হে উকবা, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো? বললেন, হ্যাঁ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। বললেন, তুই কেন সেই কালিমা গ্রহণ করলে? তুই না আমার বন্ধু, ছোট থেকে একসাথে বড় হয়েছি, তোর সাথে ব্যবসা করি, তোর সাথে আমি শেয়ার করি, আর তুই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আজকে যদি তুই সেই কালিমা না ছাড়াস, তোর সাথে বন্ধুত্বের সম্পর্ক শেষ, সব যত ব্যবসার লেনদেন আছে সব শেষ। আজ থেকে তুই চলবি একদিকে, আমি চলবো আর একদিকে, তুই এখনই কালিমা ছাড়তে হবে। এমনি উকবা বলে, এ ভাই শোনো, শোনো, আমি তো অন্তর গলায় কালিমা পড়ি নাই, শুধুমাত্র মুহাম্মদকে খুশি করার জন্য আমি কালিমা পড়েছি। এমনি উবাই বিন খালদ বললেন, না না না, আমার সামনে বললে হবে না, মুহাম্মদের কাছে গিয়ে তোকে বলতে হবে যে, হে মুহাম্মদ, আমি তোমার সামনে যে কালিমা পড়েছিলাম, এই মুহূর্তে কালিমা আমি তোমার সামনে ছেড়ে দিলাম। আর যারা বলেন নাউজুবিল্লাহ, ও মুসলমান, এবার চিন্তা করেন, এবার চিন্তা করেন, সেই উকবা প্রথম নির্দিষ্ট যে আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে খাওয়ানোর জন্য সে কালিমা পড়ে ইসলামকে নিয়ে খেলা করে, যে ইসলামকে ব্যবহার করে সুযোগ খুঁজে খুঁজে। আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কোনো সময় ইসলামের কথা বলে না, যারা কোনো সময় নামাজ পড়ে না, এমনিতে লেবাদের মুসলমান, এমনিতে ওলামায়ে কেরামদের বিরোধিতা করে, ওলামায়ে কেরামদেরকে শুধু সম্মান কামানোর জন্য ওলামায়ে কেরামদের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলে। কিন্তু যখন দেখা যায় উনি আবার নির্বাচন করবে, সেই জন্য উনি বলে, এখন যদি আমি মানুষের সামনে যদি টুপি যদি না পড়ি, আমি যদি নামাজ যদি না পড়ি, তাহলে তো মানুষেরা আমাকে ভোট দেবে না। সেই জন্য সাময়িক কিছুদিনের জন্য নামাজ পড়ে লোকটাকে দেখা, এই লোকটা খুবই নামাজি, এই লোকটাকে ভোট দিলে অনেক ভালো হবে। কিন্তু দেখা যায় নির্বাচিত হওয়ার পরে দেখা যায় ওনার নামাজ আর খুঁজে পাওয়া যায় না, ওনার সেই টুপি আর খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুরা, এরা ইসলামকে অনেক ব্যবহার করে, কিন্তু না রে মুসলমান, এইভাবে আপনার ইসলাম মানলে চলবে না, আপনাকে ইসলামী ভাবে মানলে চলবে না। দুনিয়ার কোন মানুষকে নামাজ পড়া দেখানো যাবে না, নামাজ দেখানো হবে একমাত্র
একমাত্র আল্লাহকে কাকে জুড়ে বলেন, একমাত্র আল্লাহকে সাবধান। এই ধরনের কাজ কোনো সময় করবেন না যে আপনার বাবাকে অথবা নানাকে খুশি করার জন্য আপনি নামাজ পড়তেছেন, বাবার যতদিন আছে ততদিন আপনি নামাজ পড়েন, অথবা আপনার কোন নেতা যতদিন আছে ততদিন আপনি নামাজ পড়েন, কিন্তু পরে আপনি আবার ছেড়ে দেন। সাবধান, এটা আপনি আল্লাহর জন্য নামাজ পড়লেন না, এটা শুধু আপনার বাবা নানার জন্য নামাজ পড়েছেন। যেরকম ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধু সাবধান, এটার মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন এটা শিরকি হয়ে যাবে। আল্লাহকে আমাদের ময়দানে বললে তোর নামাজ কোনো কবুল হয় নাই, না তোর নামাজ পড়িয়া যা, তোর নামাজ আমার লাগবে না, তোর ইসলাম আমার লাগবে না। আমার বন্ধুরা, সেই জন্য ভয় নামি নয়, এবার ভাবলেন সাবধান, এখন তো আমাকে কান্না থাকতে হবে। বন্ধু যদি নারাজ হয়ে যায়, তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। এবার চিন্তা করেন, উকবাই নারী নয় কত বোকা, তার বন্ধুকে খুশি করার জন্য তার ইসলাম ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? ইসলাম ছেড়ে দেয়। এই আমাদের সমাজের মধ্যে এই ধরনের বন্ধু আছে না নাই? আছে না নাই? বন্ধুত্বের কারণে পর্যন্ত ইসলামের বিরোধিতা করে, বন্ধুত্বের কারণে পর্যন্ত তারা কোরআনকে নিয়ে খেলা করে। সাবধান, জেনে রাখবেন, ওই বন্ধুত্বের কারণে যদি বন্ধুত্বের সম্পর্ক ঠিকানোর জন্য যদি ইসলামকে ব্যবহার করেন, আর বন্ধুত্বের সম্পর্ক ঠিকানোর জন্য যদি ইসলামের বিরোধিতা করে, তার কিয়ামতের ময়দানে ওই উপায়কারী ময়দানে যে শাস্তি হবে, আপনারও কিন্তু সে শাস্তি হবে। মুহতারাম হাজিরিন, তখন সে উবাই বিন খালাফ বললেন, তুমি যদি মুহাম্মাদের সামনে গিয়ে যদি এই কথা না বলো যে হে মুহাম্মদ, আমি যে কালিমা পড়েছিলাম ওই কালিমা আমি তোমার সামনে মরতে ছেড়ে দিয়েছি এবং আমি তোমাকে ঘৃণা করি, তোরে কোন নাউজুবিল্লাহ। কার সামনে গিয়ে বলতো? আল্লাহর নবীর সামনে গিয়ে বলতো। চিন্তা করেন, যে নবীর কারণে গোটা দুনিয়া বানিয়েছেন, সেই নবীর সামনে গিয়ে বললো। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সে উবাই ইসলামী মত গেলেন। ওই উবাই বিন খালিদ আরেকটা কথা বললেন। কি কথা বললেন? যে আল্লাহ নবীর সামনে গিয়ে কালিমা যখন চাবে, তখন আল্লাহর নবীকে বলবেন যে আমি তোকে ঘৃণা করি, আর আমি যে তোমাকে ঘৃণা করি এই জন্য আমি তোমার চেহারার মধ্যে আমি তোকে নিক্ষেপ করলাম। জয় বন্ধু নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলেন, এবার চিন্তা করেন কতটুকু বিশ্বাস যে নবীর চেহারার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত বানিয়েছেন। যে নবীর চেহারা মুবারকের আয়াত পর্যন্ত আল্লাহ কোরআনে আয়াত বানিয়ে দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে নবীর চেহারা মুবারক পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে, আর সেই নবীর চেহারার মধ্যে সেই উপায়তে আমি নয় তুই পারবে, তুই নিক্ষেপ করবে, এটা তো কোনো মুসলমান সহ্য করতে পারে না। আমার বন্ধুরা, আল্লাহ নবীকে অপমান করবে, আল্লাহ নবীকে অপমান করবে, আর আমি উম্মত দেখে সেটা এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। আমার বন্ধুরা, কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি তো মানতে পারবো, কিন্তু আমাদের কলিজার টুকরা আল্লাহ নবীকে নিয়ে অপমান করবে, আল্লাহ নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহ নবীকে নিয়ে ফেসবুকের মধ্যে নানা ধরনের কথা বলবে, এটা কোন মুসলমান সহ্য করতে পারে না। প্রয়োজন মনে মুসলমানের জীবন দিলে, প্রয়োজন মনে মুসলমান তার জীবনকে শেষ করে দিবে, এরপর আল্লাহ নবীর ইজ্জতের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের জন্য জিহাদের ময়দানে যদি বের হতে হয়, প্রয়োজন বলে পরীক্ষা রাজি আছেন যে আল্লাহ নবীর ইজ্জতের জন্য জিহাদের ময়দানে বের হতে? আওয়াজ করে বলেন, রাজি আছেন? বর্তমান রাষ্ট্র সরকারের মধ্যে আল্লাহ নবীর ইজ্জতকে ধ্বংস করে দেওয়ার জন্যই তারা ষড়যন্ত্র করে, আল্লাহ নবীর ইজ্জতকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করেছিল। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ নবীকে ব্যঙ্গ চিত্র করেছিল, কিন্তু সেই ফ্রান্সের প্রেসিডেন্টকে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে অপমান করে দিয়েছেন। সাধারণ একটা মানুষের মাধ্যমে তাকে কি করতে হয়েছে? চর খেতে হয়েছে। একটা সাধারণ মানুষ পর্যন্ত সেই ফ্রান্সের প্রেসিডেন্টকে চর দিয়েছে। কেন? কারণ সে আল্লাহ নবীর সামনে বিরোধী করেছিল। আজকে যারা আল্লাহ নবীর বিধানকে মানে না, তোমরাও জেনে রাখবে তোমাদের অবস্থা কিন্তু সেরকম হবে। এটি কোন
সাবধান, মনে রাখবেন কোন সময় আল্লাহ নবীর কোন বিধানকে নিয়ে আপনারা কটাক্ষ করতে পারবেন না, কোন সময় আল্লাহ নবীর কথাকে নিয়ে কটাক্ষ করতে পারবেন না। আল্লাহ নবী যে কথাগুলো বলে দিয়েছেন ওই কথাগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে তো ভালো, কিন্তু সাবধান, বিরোধিতা করার জন্য চেষ্টা করবেন না, না হয় দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। তার কথা আল্লাহ নিজে বলেন কোরআনে, خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আল্লাহ বলেন যারা ইসলাম মানে না, যারা আল্লাহর নবীকে মানে না, এরা দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। সেজন্য উকবা ইবনে আবি মুআত কি করলেন, আল্লাহ নবীর সামনে গেলেন, মনে আছে না আপনাদের কথা? সে আল্লাহ নবীর সামনে গেলেন, আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবী দেখলেন যে উকবা ইবনে আবি মুআত আসতেছে। আল্লাহ নবী দেখে আল্লাহ নবী বসা ছিলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, কারণ আল্লাহ নবী তো ভাবলেন যে সাহাবী আসতেছে। কি ভাবলেন? যে সাহাবী আসতেছে, কারণ সে তো মুসলমান। সেজন্য আল্লাহ নবী তার সম্মানের জন্য দাঁড়িয়ে গেলেন। এমনি আল্লাহ নবীর সামনে আসলেন, আল্লাহ নবীর সামনে আসার পরে এবার সে উকবা ইবনে আবি মুআত বলতেছে, হে মুহাম্মদ শোনো, আমি যে তোমার সামনে যে কালিমা পড়েছিলাম ওই কালিমা এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম। নাউযুবিল্লাহ। কি ছেড়ে দিয়েছে? কালিমা ছেড়ে দিয়েছে। শুধু এইটুকু না, এবার বললেন যে হে মুহাম্মদ শোনো, আমি শুধু কালিমা ছেড়ে দিছি না, আমি যে তোমাকে ঘৃণা করি সেই জন্য আমি তোমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলাম। চিন্তা করেন, যে নবীর চেহারা মুবারককে দেখার জন্য, যে নবীর চেহারা প্রদর্শনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত মিরাজের মাধ্যমে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিল, মিরাজের মাধ্যমে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিল শুধু আল্লাহ নবীকে দেখার জন্য। আমার আল্লাহ তো ভালোবাসেন, আমার আল্লাহ তো ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে এত সম্মান দিয়েছি, অন্যান্য নবীদেরকে আমি নাম ধরে ধরে দেখি, অন্যান্য নবীদেরকে ইয়া মুসা বলে দেখি, অন্যান্য নবীদেরকে ইয়া ঈসা বলে দেখি, কিন্তু আমি আল্লাহ আপনাকে আমি নাম বলে ডাকি নাই। পবিত্র কোরআনের মধ্যে যত আয়াত আছে, কোন আয়াতের মধ্যে ইয়া মুহাম্মদ শব্দ নাই, ইয়া মুহাম্মদ শব্দ নাই, শব্দ আছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار। আমার বন্ধুরা, আমার ভাইরা, যত জায়গার মধ্যে পবিত্র কোরআনে আছে, সব জায়গার মধ্যে আল্লাহ নবীকে সম্মানের সাথে আল্লাহ তাআলা সম্বোধন দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আলাম নাশরাহ লাকা সাদrak ওয়া ওয়াদা'না আনকা ওয়িজrak আল্লাযী আনqadha dhahrak wad-duhā wal-layli idhā sajā mā wadda'aka rabbuka wa mā qalā wa-lal-ākhiratu khayrun laka min al-ūlā। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্মানের সাথে অন্যান্য গুণাবলী দ্বারা আমার আল্লাহ আমার নবীকে ডাকে, কিন্তু নাম বলে ডাকে নাই যে ইয়া মুহাম্মদ এই বলে না, কিন্তু অন্যান্য নবীদেরকে বলে ইয়া ঈসা, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকে, কিন্তু আল্লাহ নবীকে নাম ধরে ধরে ডাকেন না। যেই নবীর হাত পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআনে আয়াত বানিয়েছে, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকা ওয়া লা তাবসুতহা, যে নবীর হাঁটা পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআনের আয়াত বানিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন قالوا سلاما। আমার বন্ধুরা, যে নবী কিভাবে কথা বলতেন, যে নবীর কথা বলার বচন ভঙ্গি কিভাবে হতো, সেটা পর্যন্ত আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াত বানিয়েছে, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধুরা, নবীদের আলোচনা পর্যন্ত, নবীদের কথা পর্যন্ত আমার আল্লাহ
পবিত্র কোরআনের আয়াত বানিয়ে দে। আর সেই নবীর চেহারা মুবারকের মধ্যে উকবা ইবনে আবি ত্রুটি নিক্ষেপ করে, এটা আমার আল্লাহর সহ্য হয় না, এটা আমার আল্লাহর সহ্য হয় না। আমার বন্ধুরা, আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, এ মুহাম্মদ আমি তোমাকে ঘৃণা করি, সেই জন্য আমি তোমার চেহারার মধ্যে ত্রুটি নিক্ষেপ করলাম। ত্রুটি নিক্ষেপ করে দিয়েছে সেই মত আমার এই মতে যাও, তাই পুতুকে তুমি হাতে নিয়ে আগুনের মুখে বানিয়ে তার চেহারার মধ্যে তুমি নিক্ষেপ করে দাও। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তার চেহারা পুতুকে তুমি তোমার হাতের মধ্যে রেখে ওইটাকে তুমি আগুনের মুখে বানাবে, আগুনের মুখে বানিয়ে তার চেহারার মধ্যে তুমি আবার ফিরিয়ে দিবে, তার চেহারাকে কালো বানিয়ে দিবে। আমার বন্ধুরা, সেইভাবে জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ নবীকে আল্লাহ নবীর সাথে যেইভাবে অপমান করতে চেয়েছিল, আমার আল্লাহর নির্দেশ অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। আপনারা বলেন, জিবরাইল আলাইহিস সালামের সে ক্ষমতা আছে কি যে সে পুরুকে ধরে সে কমবক্ষের চালের মধ্যে নিক্ষেপ করার আছে কি? সেই শক্তি আছে কি না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদাল আরশি মাকিন মুতা'আন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের চারটি গুণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে সে অনেক শক্তিশালী, সে এমন এতটুকু শক্তিশালী, যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন, তার বাইরে যখন ইউসুফ আলাইহিস সালামকে সে কুয়ার মধ্যে ফেলে দিলেন, যখন ফেলে দিলেন তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, হে জিবরাইল, যাও এর মধ্যে তুমি যাও, তুমি গিয়ে ইউসুফকে তুমি গিয়ে ধরো, তা না হয় সে কুয়ার ভিতরে সে পড়ে যাবে। কখন আল্লাহ তাআলা বললেন, যখন ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিলেন, যখন ফেলে দিলেন তখন আল্লাহ তাআলা বললেন। অথচ জিবরাইল আলাইহিস সালাম তখন কোথায় ছিলেন? সে আরশ আজিমের মধ্যে, সে আরশ আজিমের কাছে ছিলেন, এত উপরে ছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি তাকে কি ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জিবরাইল আলাইহিস সালামের তার যে সমস্ত ডানা ছিল, 600 ডানা কি করলো একসাথে বিছিয়ে একসাথে উড়া দিয়ে মুহূর্তের মধ্যে ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়ার মাত্র সামান্য বাকি, সেই মুহূর্তে ইউসুফ নবীকে এসে ধরে দিলেন। আবার বলেন, আমার কতটুকু শক্তিশালী সেই জিবরাইল আলাইহিস সালাম। সেজন্য আল্লাহ নবী কে চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করে সেই তুতুটাকে জিবরাইল আলাইহিস সালাম সেই তুতুকে ধরে আবার এটাকে আগুনের লুক্কা বানালেন, আগুনের লুক্কা বানিয়ে আর সেই চেহারার মধ্যে আবার নিক্ষেপ করে দিলেন। আবার বলেন, এখন যে উকবা ইবনে আবি মুআইত আল্লাহ নবীকে অপমান করতে চেয়েছিল, আল্লাহ নবীর সম্মানকে নিচু করতে চেয়েছিল, কিন্তু বলেন আল্লাহ নবীর সম্মান কি নিচু হয়েছে? নিচু হয় না, বরং যে করতে চেয়েছে তার সম্মান নিচু হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা কথা ভালো করে জেনে রাখবে, যে নবীকে সম্মান করে, যে নবীকে ইজ্জত দেয়, নবীর ইজ্জত বাড়ে না, নবীর ইজ্জত সম্মান বাড়ে না, বরং যে সম্মান করে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। তার সম্মান কে বাড়িয়ে দেন? আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ বাড়িয়ে দেন। কারণ নবীকে আমি সম্মান করলে আল্লাহ নবীর সম্মান বাড়বে না। কারণ আমার মতো একজন নাদান মানুষ, আমি যদি নবীজির গুণাগুণ সারা বছরে করে না কেন, আল্লাহ নবীর সম্মান যতটুকু ছিল ততটুকু থাকবে। কারণ আমার আল্লাহ নবীর সম্মান কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং আমি যদি নবীজির গুণাগুণ বর্ণনা করি, আমি যদি নবীজির গুণাগুণ বর্ণনা করি, তাহলে আমার সম্মান বাড়বে। সেই জন্য মুহতারামাজি, সেই পাঠ দিয়ে আমি ময়কে এই যে সে বেয়াদবি করেছে,
সে বেয়াদবি করার কারণে তার যে শাস্তি হবে, এটা তো দুনিয়া শাস্তি, তার চেহারাকে কালো করে দিয়েছে, পরকালে কি পরিমাণ শাস্তি হবে সেই শাস্তির বর্ণনা দিয়ে আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকে আয়াতটি নাযিল করে দিলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। মাহতারামাজিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, যে কিয়ামতের ময়দানে সে উপায়তে আলী মরে, ওই কিয়ামতের ময়দানে সে আফসোস করে বলে বলতে লাগবে, কি বলতে লাগবে, যে আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। ওই কিয়ামতের ময়দানে উপায়তে আলী মরে, তার দুই হাত, সে তার দুই হাত তার নিজের দাঁত দ্বারা কামড়াবে। কি দ্বারা কামড়াবে? তার দুই হাতকে তার দাঁত দ্বারা কামড়িয়ে কামড়িয়ে চামড়াগুলোকে তুলে তুলে আফসোস করবে, হায় আফসোস, ওই দিন যদি আমি মুহাম্মদকে যদি বন্ধু হিসেবে মানতাম, ওই দিন যদি মুহাম্মদের ধর্মকে যদি আমরা মানতাম, ওই দিন যদি মুহাম্মদকে যদি আমার নবী হিসেবে মেনে নিতাম, তাহলে তো আজ হয়তো আমাদের এই অবস্থা হয় না, আজ হয়তো আমার এই অবস্থা হয় না। আজানের সময় হয়ে গেছে, আজান দেওয়ার পরে বাকি আলোচনাটা করা হবে ইনশাআল্লাহ। ভাইয়া